হলো আচ্ছা কি বেসিক গ্রামার আর ক্লাস 2 ছিল এটা হলো 2 সেন্টেন্স মতো এসে আমরা থেমে গেছিলাম তাই না এখন সেন্টেন্স মতো এসে যে থেমে যায় দেখো লেখা আছে সেন্টেন্স কয় প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আর কি ইম্পারেটিভ অবজেক্টিভ আর ওই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুটো প্রকার আছে যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স এখন ব্যাপার হলো ছোটবেলায় তো আমরা এটা খুব শিখেছি তাই না শিকার কিন্তু শেষ নেই সব যার কাছে ভর্তি হবা সেই তোমার এটা শিখেছে কিন্তু শিকার পরেও একটা ছেলে পারতেছে না কেন তার যে বেস্ট তৈরি হবে একদম আমি প্রথম থেকে কি করেছি বুঝছো কার পরে কার গ্রামার লাগবে বইয়েও কিন্তু আছে এটা শিকার জন্য কি করতে হবে সেটাই আগে বুঝতে হবে এখন সেন্টেন্সটা কাকে বলেছে তোমরা জানো এই প্রথম দিনই করাইছি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স না হ্যাঁ যত সেন্টেন্স আছে সেন্টেন্স মূলত যদি ওই অর্থে তুমি ধরো তাহলে আসলে দুই প্রকারের মধ্যে পড়ে যায় বুঝছো সেই দুই প্রকারের মধ্যে কেমন অ্যাসার্টিভ আর নেগেটিভ হয় না হবে নাই হ্যাঁ হবে আবার দেখো তুমি যদি ইম্পারটিশনেস করো ওর মধ্যেও কিন্তু অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আছে আবার ইন্টারোগেটিভের মধ্যেও তাই আবার অবজেক্টিভও তাই এক্সক্লেমেটরিও তাই ওখানেও আছে নেগেটিভ ওখানেও আছে কি অ্যাফার্মেটিভ আর মূলত সেন্টেন্সের বেস হলো এই দুইটা বুঝেছেন হ্যাঁ তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সই করবা অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা তোমরা ভালো মতো একদম স্পষ্ট জানো সেটা কি যে কোনো কিছু বর্ণনা করা বোঝায় কি করা বোঝায় বর্ণনা করা যেমন বর্ণনা করা সিম্পলি বুঝাচ্ছি তোমরা প্রতিদিন পড়তে আসো প্রতিদিন কলেজে যাও প্রতিদিন গ্রহণ করো ঠিক আছে আমরা খাই দাই বাজারে যাই ঘুরতে বেরিয়ে খেলা করি এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বিবৃতি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে তো সবকিছু আছে বর্ণনা করে সে বলতেছে আমার খাইতে ভালো লাগে না নেগেটিভ আছে কিন্তু ওর মধ্যে আবার কেউ বলছে আমার বিকেলে ঘুমাতে ভালো লাগে কেউ বলতেছে আমার রাতে ঘুম আসে না এ না চলে আসছে না তাহলে এখন কিন্তু নেগেটিভের মধ্যে চলে আসবে এই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ক্লিয়ার বুঝবা বর্ণনা করা বোঝায় বর্ণনা আছে কি বর্ণনা তোমাদের বইয়ে আছে বিবৃতি বোঝায় কি বোঝায় বিবৃতি হ্যাঁ সেম বিভাগ এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলো হ্যাঁ শিখিয়ে যায় মানে সব পজিটিভ সব কি পজিটিভ যেটা বলে সবকিছু হ্যাঁ বোধ করবি সবকিছু কি হ্যাঁ বোধ আর নেগেটিভ দিয়ে কি না বোধ ওর উদাহরণ আমি দিইনি তোমার হি ডাজ নট ইট রাইস একটা উদাহরণ তারপরে ইটস রাইস এটা এখন প্রশ্ন এই জায়গায় একটা শিকার জিনিস আছে এই দুইটা জিনিসের মধ্যে ট্রান্সফরমেশনের নাম তো শুনেছো না হ্যাঁ ট্রান্সফরমেশনের নাম তো শুনেছো এটা তো জানো আমি একটা উদাহরণ এখানে নিচে তুলে দেবো ওই অনার হিম মানে একটু ডিটেইলস করাবো এর আগে তোমরা করোনি ওই অনার আমরা তাকে কি করি সম্মান করি যেহেতু অ্যাফার্মেটিভের মধ্যে কোনো কি থাকবে না নট থাকবে না বুঝেছো আর নেগেটিভের মধ্যে নট অবশ্যই কি থাকবে এইটার যদি অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এরকম করতে হয় আমরা নিয়মে যাচ্ছি না কিন্তু আমরা দেখাচ্ছি ওই ডু নট অনার অনার হিম নেগেটিভ হয়ে গেছে তো হ্যাঁ বলো না সেটা আলোচনায় তো আসতেছি কারণ তোমার মধ্যে কেন কনফিউশনটা তৈরি হচ্ছে তোমার যদি বলি এই সেন্টেন্সটা ভাই নেগেটিভ করে দাও তো আমি দেখেছি অনেকেই সে ট্রান্সফরমেশনের নিয়মে চলে যায় আমি সেটাও স্বীকৃতি দিচ্ছি তোমার কিন্তু এই বাক্যটার নেগেটিভ রূপ সব সময় দুইটা হয় কয়টা দুইটা একটা হলো সিম্পল নেগেটিভ আর একটা হলো ট্রান্সফরমেশনাল নেগেটিভ যার অর্থ পরিবর্তন হয় দেখো ওই এটা এখন দেয়া লাগবে ডু নট এর বিপরীত শব্দ কি ডিসঅনার এই জিনিসটাই বোঝানোর জন্যই বলেছি যে নেগেটিভ মূলত সবগুলো সেন্টেন্স এই যে পাঁচটা সেন্টেন্স পাঁচটা হ্যাঁ এই পাঁচটা সেন্টেন্সেরই এই কাহিনী আছে ঠিক আছে দুই রকম আছে এইটা তোমার মাথায় সিম্পলি নিয়ে আসতে হবে খুব কঠিন ভাবে না আমি তোমাদের একসাথে দুটো নেগেটিভ করবো যেমন এইটা করাইছি না
এটা হলো সিম্পল নেগেটিভ, মানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কিন্তু আরেকটা সেন্টেন্স আছে ট্রান্সফরমেশনে, যার অর্থের পরিবর্তন হবে না। কি হবে না? অর্থের এই নেগেটিভ ব্যাপারটাও তাই। কিন্তু আমি যদি বলি এটা তুমি অ্যাফার্মেটিভ বানাও, এখন এই রূপে নিয়ে এসে ফেলতে হবে, বুঝেছো? আবার এর থেকে আবার এই একই রূপ আছে, সবগুলো রূপ কি একসাথে। এখন যে জিনিসটা যেহেতু সেন্টেন্সের মধ্যে আমরা আছি, এই সেন্টেন্সের 14 গোষ্ঠী উদ্ধার করব, কারণ এই সেন্টেন্স আমার ছাত্ররা বোঝে না। তোমাদের আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এখন যাচ্ছি না, একটু পরে আসি। এই ইন্টারোগেটিভের ব্যাপারটাও কিন্তু ওইরকম। আমি দেখাচ্ছি তোমার, দেখো একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। যেমন এই সেন্টেন্সটাই, উই অনার হিম, এ যদি আমরা ইন্টারোগেটিভ করি, এই দেখো ইন্টারোগেটিভ করি, তাহলে কি করতে হবে? ডু উই অনার হিম, বুঝেছো? ডু উই অনার হিম ইন্টারোগেটিভ হয়ে গেছে। কিন্তু যদি এই সেন্টেন্স তোমার বলে ট্রান্সফরমেশনের নিয়মে যারা ইন্টারোগেটিভ করো, তখন কি করবা? এই নিয়ম আছে, তখন তার কি করতে হবে? এই যে ডোন্ট উই কি অনার হিম, অনার হিম, মাথায় গেছে? তার মানে ট্রান্সফরমেশনের ইন্টারোগেটিভ করা আর এমনি সিম্পল সেন্টেন্সের যারা সিম্পল সেন্টেন্স, এরা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ওই একটা টেন্সের উদাহরণ দিছিল, ও তো বলতে পারে না, বুঝতে পারে না সিম্পল সেন্টেন্স কি, তাহলে ঝামেলা। কিন্তু আমি বলতেছি এই সিম্পল সেন্টেন্সের যখন তুমি এই হবে পরিবর্তন করবা, এই একটা পরিবর্তন আর এই একটা পরিবর্তন পার্থক্য আছে মধ্যে। আর তোমার মনে হতে পারে আরে ভাই আমরা তো এই যে এইটারেও তো এইভাবে ইন্টারোগেটিভ বানাতে পারি, তাই না? পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা তোমরা কখনোই কোনো সালে কাজ করো না। যদি ট্রান্সফরমেশন নিয়ম ফলো করে, তাহলে শর্ট ফর্মে বসে, কোন ফর্মে? শর্ট ফর্মে, মনে থাকবে না? আর এইটা যদি আমি এমনি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে ডু নট, ঠিক আছে, অথবা ডু উই নট অনার হিম আমরা দিতে পারি, বুঝেছো? কি করতে পারি? দুটা নিয়মই ফলো করা যায়। কিন্তু আমি দেখাচ্ছি, তাহলে তুমি এইটাই আমি তোমাদের দেখাচ্ছি, এইটারে এই নেগেটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। এই যে ডু উই নট অনার হিম, বুঝেছি? হ্যাঁ, কিন্তু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না, ওই ভেবে পড়ানোর কোনো সিস্টেম নেই। এটাও তো নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ, বুঝেছো? এটাও কি ইন্টারোগেটিভ। তার মানে যদি তোমার এই নিয়মটা তোমার ফলো করতে হবে, যদি নেগেটিভ, তখন আমি তো আস্তে আস্তে করাবো, একবার তো আমি গাছের মাথায় উঠবো না, জাস্ট আজকে প্রাথমিক আলোচনা। এরপরে দেখো ইন্টারোগেটিভ একসাথে কিন্তু দুটো হয়ে গেছে। এখন ইম্পারেটিভের নিয়ম চলে আসবে। কি নিয়ম? ইম্পারেটিভ। আমরা যেমন উদাহরণ দিছি, দেখো গো হোম, গো হোম দিয়ে দিছি না? গো হোম তো দিছি, এটা একটা ব্যাপার স্যাপার আছে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে ইম্পারেটিভ করা যায়? সাবজেক্ট যদি ওই থাকে, দে থাকে, তাহলে তার ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে ইম্পারেটিভ করা যায়, এটা শিখতে হবে। এবার সব অপটেটিভ মেয়ার লেভেলেছো, এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করা যাবে শিখতে হবে। অ্যাফার্মেটিভ থেকে এই অপটেটিভ সেন্টেন্স কি শিখতে হবে। অপটেটিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হলো সবসময় কি থাকে? মেয়ে থাকে। আর এর সংজ্ঞা হলো, আচ্ছা ইম্পারেটিভ সংজ্ঞা আগে দিয়ে নিই। ইম্পারেটিভ সংজ্ঞা হলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আরো আছে সাওয়া, সাওয়া সয়াকার ও অন্ত্যেষ্টয়াকার সাওয়া। এই সাওয়া অর্থ কি হয়? ইম্পারেটিভ হয়। তখন তার অর্থ দেয় কি? আক্স অথবা ডিমান্ড। এ নাসির দেখা করে দে, বুঝেছো? এইখানে ইম্পারেটিভের কাহিনীটা হলো এটা। ইম্পারেটিভ ছিল মূল ভাব দিয়ে শুরু হবে, প্লেস দিয়ে শুরু হবে, তারপরে তোমার ডন্ট দিয়ে শুরু হবে। আর এক্সক্লেমেটরি ব্যাপারটা কি? হয় দুঃখ বোঝাবে আর নাই আনন্দ বোঝাবে। আর অপটেটিভের ব্যাপারটা আমি তোমারে বলি, আশা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ, প্রার্থনা। আমরা এই যে একটা জানি না, তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কি অপটেটিভ সেন্টেন্স। কিন্তু বাংলা কিন্তু এই সেন্টেন্সটা করা খুবই সহজ। সহজ
হ্যাঁ, তুমি নিয়ম বোঝো না তাই পারো না, এটা হলো ব্যাপার। আমি বলি না যে ওই ছেলেটা জিপিএ 5 পাক, তাহলে কি সহজ না? প্রথমে মেয়ে বসাবা, ওই ছেলেটার ইংলিশ কি? দা বয়। তাহলে মেয়ে বয় পার ইংলিশ কি? গেট জিপিএ 5। তাহলে কি মেয়ে দা বয় গেট জিপিএ 5। সহজ না অপটেটিভ সেন্টেন্স? কিন্তু আমরা বুঝতে পারি না। ভিডিওটা পোস্ট করে রাখো খালি। হ্যাঁ, এখন দেখো তাই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বুঝতেছো, হয় সুখ, খুবই আনন্দ বোঝাবে, সুখ দুঃখ এক কথায়। আর এই অপটেটিভ দিয়ে সবসময় সর্বদাই তোমার এই বোঝাই আশীর্বাদ, প্রার্থনা, দোয়া করা, বুঝেছো, এসব বোঝাই। তাহলে এই সেন্টেন্সটা গঠন করা খুবই সহজ, কিন্তু আমরা দেখি যে এরা কেউ কি করতে চায় না, করতে পারে না। প্রত্যেকটা সেন্টেন্সই তো আমরা বলি না আল্লাহ তোমার ভালো করুক, ঈশ্বর তোমার ভালো করুক, এটা বলি না? বলি কিন্তু। তাহলে এই বাক্যটা বানানো খুব সহজ, এটা শিখে বানা আস্তে আস্তে। এরপরে দেখো উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণ দিছি, ডু ইউ ওয়ান্ট টু গো হোম, একটা উদাহরণ। আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ নট ডান মাই, নেগেটিভ আর কি। এরপরের অপশন হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই যে এই জায়গাটা খুব বাক্যের মধ্যে এরাও গুরুত্বপূর্ণ। মূলত আগামীকাল করা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয়, বুঝেছো? একসাথে একবার করে দেওয়ার চেষ্টা করব, তারপর ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে, আর এইগুলো আস্তে আস্তে করাবো। এর ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওই যে বলেছি না তোমার সিম্পল বাক্য ছিল না? হ্যাঁ, আমার এই স্টুডেন্টরা সিম্পল বাক্য কিভাবে হয়, কমপ্লেক্স বাক্য কিভাবে হয়, কম্পাউন্ড বাক্য কিভাবে হয়, সারা জীবন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে। কিন্তু যদি বলা হয় যে একটা সিম্পল বাক্যের উদাহরণ দাও তো, হ্যাঁ, যদি বলি একটা সিম্পল বাক্যের উদাহরণ দাও তো, আর হাত হয়ে থাকে ছাত্ররা, মানে সিম্পল বাক্য তারা পারে না, বুঝেছো? এখন এই সিম্পল বাক্য শিখতে হবে কমপ্লেক্স কম্পাউন্ড। তোমার সামনে যখন আমি ক্লোজ সম্পর্কে বলতেছি যে ভাই এটা তো ক্লোজ দিয়ে হয়, আর একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, তুমি বলছো করতে আইছে রে ভাই, হ্যাঁ, কিন্তু এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি করানো হয় তাহলে সে আলটিমেটলি ক্লোজ বুঝবে। ক্লোজ ছাড়া তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয় না। তাহলে আলটিমেট বোঝার জন্য এইগুলো লাগবে, বুঝছো? বুঝতে পারছো? জাস্ট সংজ্ঞাটা শোনো, সিম্পল বাক্য যার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তার নাম কি? সিম্পল বাক্য। এখন তোমার আরে সিটিং অন দ্য চেয়ার, আই ওয়াজ সিটিং অন এ বুক, এত বড় বাক্য কেমন হলো সিম্পল? আসলে সিম্পল বাক্য সিনারি, কিন্তু এটা যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কি হবে শুরু হয়, সিম্পল বাক্যের সিনারি। আমি করাই মানে সিম্পল বাক্য করা মানে, কারণ আমি বলতে আই হ্যাভ ডান মাই ডিউটি, ভাই এটা কি সিম্পল বাক্য না? অফকোর্স সিম্পল বাক্য। সিম্পল বাক্যের মধ্যেই বলেছি না ফাইনাইট ভার্ব থাকবে, তাই আই হ্যাভ ডান মাই ডিউটি এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে না? হ্যাঁ আছে, যার কাজ শেষ হয়ে যায়, ফাইনাইট ভার্ব আছে যার কাজ শেষ হয়ে যায়। তেনে বলছে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ শেষ করেছি, আমার ডিউটি কি কর্তব্য করেছি, শেষ করবে করেছি, তাহলে শেষ হয়ে গেছে না বাক্যের কাজ। আবার অবজেক্ট আছে মাই ডিউটি। তাহলে ব্যাপারটা হলো সিম্পল বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন তুমি যদি আন্দাজে করো ভাই সিম্পল বাক্য তো চিনলাম না জীবনে, সিম্পল বাক্য চিনলাম না, কিন্তু এই জায়গা সিম্পল বাক্যের একটা সিম্বল দেওয়া আছে, এইটা শিখতে হবে। এই অংশটা শিখলেই গাছের মাথায় উঠতে পারবা, না পারবা না। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স কি বলেছে? এই সেন্টেন্স সেই সেন্টেন্স যা একটা বাক্যের পর একটা বাক্য কি থাকবে? নির্ভরশীল থাকবে। কি থাকবে? নির্ভরশীল থাকবে। When I sat on chair, যখন আমি চেয়ারের পর কি হয়েছিলাম? বসেছিলাম। I was reading book, আমি তখন কি করছিলাম? বই পড়তেছিলাম। এই বাক্য ছাড়া এই বাক্যের সাথে এই বাক্যের কি আছে রিলেটেড? চেয়ারের পর বসে কি করছিল? সে পড়তেছিল। কমপ্লেক্স সেন্টেন্সের একটা ব্যাপার হলো একটা বাক্য ছাড়া আরেকটা বাক্য কমপ্লিট হয় না। আমি তোমার উদ্বোধন, when I sat on chair, যখন আমি চেয়ারে বসেছিলাম। তোমার মনে প্রশ্ন স্যার, যখন সে চেয়ারে বসেছিল কি করতেছিল? খাচ্ছিল না, নাচছিল না, ঘুমাচ্ছিল না, বসে বসে টিভি দেখতেছিল? একথা মনে হবে কিন্তু তোমার হয়ে নাই স্যার আমি যখন আমি চেয়ারে পর বসেছিলাম। তুমি নিজের মনে একবার বলো জানি, যখন আমি চেয়ারে পর বসেছিলাম তখন তোমার মনে স্যার আমি কি করতেছিলাম? হ্যাঁ, তোমার কাছে একটা প্রশ্ন ছিল, তার মানে এই বাক্যটা কমপ্লিট হচ্ছে না, আরেকটা বাক্য লাগবে। সেই বাক্যটা হলো আই ওয়াজ রিডিং এ বুক। কম্পাউন্ডের কোথায়? কম্পাউন্ডের আবার লাগে না, কম্পাউন্ডের লাগে না, ও আলাদা আলাদা বাক্য। দুইটা বাক্য থাকবে, একটার উপর একটা নির্ভরশীল থাকবে না, ও ভেঙে ফেললে আলাদা আলাদা বাক্য। যেমন আই স্যাট অন চেয়ার, আমি চেয়ারের পর বসেছিলাম,
এখন কিন্তু তোমার মনে প্রশ্ন আছে, ওই যখন আমি চেয়ার পর বসেছিলাম তখন একটা প্রশ্ন, কিন্তু আমি চেয়ার পর বসেছিলাম, তোমার মনে কিন্তু একবার প্রশ্ন আসবে না। ও তুমি আমি কাছে যখন আমি চেয়ার পর বসেছিলাম তখন কি করতেছিলাম, বা কি ঘুমাচ্ছিলাম না কি করতেছিলাম, কিন্তু যখন আই স্যাট অন চেয়ার, আমি যখন এই বাক্য বলতেছি তোমার মনে আর আর প্রশ্ন নাই, আমি বসেছিলাম, কি করে বসেছিলাম, কেন বসেছিলাম, কি করতেছিলাম, হ্যাঁ তার ওই কথা আসবেই না তোমার মনে। তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা বুঝেছো? আর কম্পারেটিভ আই ওয়াজ রিডিং মোড মানে দুইটা আলাদা বাক্য থাকবে, তার কারোর সাথে কোনো মিল থাকবে না, আলাদা করে যদি বাক্য বানাও তো বাক্যটা কমপ্লিট, কিন্তু এই বাক্যটা কিন্তু তা নেই, হয় নাই স্যাট অন চেয়ার। আচ্ছা এর বাক্য, তারপর দেখো স্যাট, আই স্যাট অন চেয়ার, উদাহরণ দিছি, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিস্তারিত পড়াবো, যেহেতু তোমাদের এটা একটা শিকার পাঠ, এর আগে কার কাছে কি করেছো আমি জানি না, তো এইবারে আমি চষিয়ে শিখানো তো বোঝো, চষিয়ে শিখানো বোঝো তো, আর চাষ করবো, ফুল চাষ করবো, 1.5 বছর সময় আছে, একটা না আমার এই চাষ সমাধান আমি করবো এর মধ্যে, যাতে কোনো সময় ভুল না যায়, আর সাথে সাথে পরীক্ষার জন্য কি করবো, প্রিপারেশন নেবো। ওকে ঠিক আছে।